ভিডিও যদি চালু হয়ে যায়, যদি ভিডিও তোমার হয় তাহলে কিন্তু তুমি অ্যারেস্ট হয়ে যাবে। আমি যা ইচ্ছা আমার নিজের গাড়ি, আমার অত কথা নেই। আমি এই 2000 টাকা দিয়ে মানতে পেরেছি, আমার গাড়িতে কোনো ছেড়ে মাল নেই। আমার নিজের গাড়ি, আমার সব কাগজ ফেলাস নেই। আমাদের প্রত্যেকদিন ডিউটি হয় না, তোমাদের প্রত্যেকদিন ডিউটি, আমাদের কাজ করে কিন্তু রুটিন নিয়ে ধরবে। এদিকে রুটিন নিয়ে কি ফাইট করবি তুই যে সাইডে যাস, আমরা তো ওদিকে থাকি। কি আমি এই সাইডে যাব? আমরা তো ওই আমরা সাইডে চোর আছি নাকি? আমরা চোর আছি নাকি? তুই চোর নাকি? তুই জানিস? তাহলে আপনি তো বলছেন এই লুকি লুকি যাচ্ছে, আমাকে চোর আছি নাকি? তুই বলছিস আমরা ডিউটি করি না, প্রতিদিন ডিউটি করি না। প্রত্যেকদিন ধরবেন না, আমরা প্রতিদিন ডিউটি করি। প্রত্যেকদিন ধরবেন না। প্রতিদিন আমরা ধরবো। এবার একটা ভিডিও করবো, ভিডিও বানাও, একটা ভিডিও ভিডিও বানাও। আমার তোমার নিজের ভিডিও যদি চালু হয়ে যায়, যদি ভিডিও তোমার হয় তাহলে কিন্তু তুমি অ্যারেস্ট হয়ে যাবে। আমি যা ইচ্ছা, আমার নিজের গাড়ি, আমার নিজের মাল, আমি যা ইচ্ছা করতে পারি, যা ইচ্ছা। আমি 2000 টাকা দিয়ে মানদিনি করেছি। হ্যাঁ এখানে কথা আছে কোনো মানতে হয় না আমাদের। তাহলে আপনি কি জন্য ধরলেন আমাকে বলতে পারেন? আমাকে কি জন্য? চলুন চেকিং করুন, এই তো দেখেন লাইসেন্স। গাড়ি চেকিং করুন, কি আছে? আমার নিজের মাল, নিজের সব কিছু, আমার সব কিছু নিজে, গাড়ি নিজের ড্রাইভার, সব কিছু নিজে। আমি 2000 টাকা দিয়ে মানদিনি করছি, তারপরে আমি কেন আমি কোনো ঝামেলা করবো না। আমি 2000 টাকা দিয়ে মানদিনি করে কোনো কথা বলবো না, কোনো কথা বলবো না। 2000 টাকা দিয়ে মানদিনি করেছো, কে করছো? কাকে মানদিনি করেছো? আপনারাই করেছেন। ফোন করে আপনারা ফোন নাম্বার লিখবেন না, কেন ফোন নাম্বার আপনারা ওই আছে আমাদের কাছে ফোন নাম্বার থেকে কারা করে আমার টাকা দরকার নেই, এখানে আমার মানদিনি করা আছে, টাকা দিয়েছে। তাহলে আপনারা 4 টাকা দিয়ে বলছেন না, না আপনারা ধরে ভিডিও হচ্ছে তো। তোমার যদি ভিডিও করুন না, ভিডিও হোক না, কোনো মান্থলি আমাদের এখানে হয়নি। আর আমাদের এখানে তো মান্থলি করে না। তোমার যদি পেপার ঠিক থাকে, লাইসেন্স থাকে, আমার পেপার ভুলে দেখি, আপনি দেখুন না, আপনি দেখুন। তোমার লাইসেন্সটা দেখাও, তোমাকে তো বললাম তো আমি, তোমার লাইসেন্সটা দেখাও, তোমার পেপার দেখে নিচ্ছি, পেপার ঠিক আছে। আমার ভুল বললাম, ভুল বললাম কি? আমি আমার পেপার ফেলা যে আপনি কেস দেবেন। আমি 2000 টাকা দিয়ে মানদিনি করে কেন আমি ঝামেলা করাবো? তুমি কাকে মান্থলি করে দেবে? আমাদের দেখবেন না, দেখবেন না, আপনারা আমাদের ভিডিও দেখবেন। জানি তো তোমাদের ভিডিও আছে। আমরা একটা ভিডিও করে আসছি, এতে গেছি, ঠিক আছে? দেখবেন, ঠিক আছে, দেখো। আপনার গাড়ি নিয়ে একটা আসতে আপনি ফোন করে, হ্যাঁ ছেড়ে দিন, ছেড়ে দিন। তোমার যদি এই দেখুন, তুই ফোন করবে তো, আমার কাউকে ফোন করে দেখো, আমি মানদিনি করে যাকে মান্থলি দেবে তাকে তো ঠিক আছে। আপনারা তো মানদিনিতে কাজ নাম্বার দেন না, আপনারা মানদিনিতে নাম্বার দেন। আমি তাহলে মিথ্যা কথা বলছি নাকি? আমি এখন কাকদ্বীপ যাবো, ঠিক আছে? রাস্তা অতি বিচ্ছিন্ন খারাপ, তারপরে আপনারা ধরে কেন হ্যারাসমেন্ট করাবেন? আমার সব কাগজ তেল নেই। করছেন তো এখন তো লাইসেন্সের কথা এখন বলছেন, এই ভিডিওটা অন হওয়ার পর দিয়ে বলছেন, হোক না ধরা গেছে, আপনি কিছু বলেননি। আমার 7টা গাড়ি, আমার সব ওই করা হয়েছে। দেখুন আছে পঙ্কদীপ চক্রবর্তী। আমি চালাই না কিছু, আমরা চুপচাপ নয়। যাই হোক, দেখো তোমাদের একটা কথা বলি, যে এই পুলিশ ড্রাইভারদের যে কি পরিমাণে জ্বালাতন করে, তাদের কাছে টাকা নেওয়ার বিভিন্ন রকম কৌশল খোঁজে এই বাংলার পুলিশ। জানি না এই বাংলার পুলিশ খোঁজে নাকি সব রাজ্যের পুলিশটাই এরকম, সেটা জানি না। কিন্তু বাংলা থেকে যারা বাইরে গাড়ি চালাতে যায়, ট্রাক, যেমন উত্তরপ্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, ইউপি, বাট তারা কিন্তু বলে ওইখানকার পুলিশ নাকি এত কিন্তু ওনাদের মতন হেনস্থ করে না। আর ওইখান থেকে যে বড় বড় ট্রাক ব্লগার আছে যারা যারা, তারাও বলে যে বাঙ্গাল গেলে তাদের একটা পুলিশের সমস্যা হয়, কারণ ছোট্ট ছোট্ট বিষয়ে তারা টাকা নেয়, ফাইন করে, ছোট্ট ছোট্ট বিষয়ে।
তাহলে ভাবো বন্ধুরা বাংলার অবস্থা কি চলছে। আচ্ছা আমি একটা বুঝি, আমার গাড়িতে পলিউশন ঠিক থাকার পরে, আমার গাড়িতে ট্যাক্স ঠিক থাকার পরে, আমার গাড়িতে ইন্স্যুরেন্স ঠিক থাকার পরে আমাকে আবার ওই মান্থলি একটা কি করাতে বলছে, মান্থলি ওটা কেন করাতে হবে? মান্থলি একটা কি পড়াতে বলছে, মান্থলি কার্ড, ওটা কেন করাতে হবে? ওইটাও কি আলাদা কোনো কার্ড? এরপরে মনে করো একটা গাড়ি, মনে করো এই মাথা থেকে এই মাথা যাবে, ওই মাথায় 3-4 জন পুলিশ দাঁড়াবে, বলে আমাদের এখানে মান্থলি কার্ড করতে হবে, প্রত্যেকটা গাড়ির 3000 টাকা মাসে। মানে বেশ ভালো মজা পেয়ে গেছে। আর এই ড্রাইভাররা না সত্যি এমন একটা সময় চলে আসবে না, এই ড্রাইভারদের হাতে বাটি নিয়ে বসতে হবে রাস্তায়, বাটি নিয়ে বসতে হবে। কারণ আমরা ছোটোবেলায় দেখেছি একজনের গাড়ি ছিল 4টে 5টা 6টা 7টা করে একজনের গাড়ি থাকতো, তাদের অবস্থাও খুব ভালো থাকতো। আর এখন জায়গাদারি কারো গাড়ি নেই, সেই লোক এখন চপ বিক্রি করে, কেউ একজন ঝালমুড়ি বিক্রি করে, কেউ চায়ের দোকানগুলো খুলে বসে আছে। গাড়ির ড্রাইভার এমনও আছে দেখেছি, তারা বড় বড় গাড়ির বিজনেস করতো, তারা এখন নিজেরাই এখন স্কুল গাড়ি চালায়, নিজেরাই এখন ট্রাক চালায় নিজেরা। মানে এই হয়েছে পরিস্থিতি। এই রাজ্যে যদি গাড়ি থেকে ইনকাম করতে হয় তাহলে নিজে একটা গাড়ি কিনতে হবে, নিজে গাড়ি কিনে নিজেই ওটাকে চালাতে হবে। যদি ড্রাইভার দিয়ে কেউ চালানোর কথা ভাবে, বর্তমান সময় পুলিশের যা পরিস্থিতি, এখান থেকে শিলিগুড়ি অবধি তুমি যদি 10,000 টাকা ভাড়া ধরো, মনে হচ্ছে রাস্তায় তোমাকে 5,000 টাকা দিয়েই দিতে হবে পুলিশকে, ছোটো ছোটো বিষয়ে দিয়ে দিতে হবে। আর কি বলছে পুলিশ শুনলে তো, ভিডিও করলে থানায় নিয়ে যাবো, ভিডিও করলে করে দেবো। মানে ভিডিওতে তো ভয় কিসের? হ্যাঁ পুলিশ অফিসার, ভিডিওতে তো ভয় কিসের? কারণ ওই পুলিশটা নিজেও জানে। দেখো না, ফোন করে ডাকলো, স্যার একটু আসুন তো, মানে ডাকলো। মানে এইসব করার কারণ কি জানো তো? এগুলো করা হলো ওই ড্রাইভারকে ভয় দেখিয়ে, ড্রাইভারকে মানে ওটা একটা ওরা নাটক, ওটা একটা নাটক। ওই নাটক করেই মানুষকে কোনোরকমভাবে একটা ভয় দেখানোর সৃষ্টি, ভয় দেখাবে। ভয়টা দেখে যদি ওর কাছ থেকে টাকাটা আদায় করা যায়, বা ওকে যদি ভিডিওটা বন্ধ করা যায়, বা ওকে যদি ফেক একটা দিয়ে দেওয়া যায়, সেটা কিন্তু বললো যে কি বললো, বলছে এখন আপনি বলছেন লাইসেন্সটা দেখাও, বা লাইসেন্সের ছবিটাও তুলে নেবে। কেন ভাই লাইসেন্সের ছবি তুলবে কেন? লাইসেন্সের ছবিটা এই কারণেই তোলে তারা, ওই লাইসেন্সের ছবি তুলবে তো, তুমি চলে যাও, অসুবিধা নেই। এবার তোমাকে আমার সঙ্গে হয়েছে একদিন এরকম, আমার সঙ্গে আমি গাড়ি নিয়ে গেছি নিউ টাউন থেকে যখন আসছিলাম, আসার সময় এবার আমি যখন রাস্তাতে যাচ্ছিলাম, এবার রাস্তা না 2 দুদিকে ঢুকে গেছে। এবার আমি না ভুল করে একটা ঢুকে গেছি একটুখানি, জাস্ট বেশি দূর না, মনে হয় জাস্ট মোড়টা আগেছি, গুনে 3-4 হাত হবে আগেছি আমি, আগে না ফট করে ভুল হয়ে গেছে, দাঁড়িয়ে পড়েছি। মনে করো এখান থেকে কত বললো, মনে করো 5 ফুট আগিয়েছি, জাস্ট মোড় থেকে 5 ফুট আগিয়েছি। তারা আমাকে বললো, আমি বললাম স্যার ভুল হয়েছে, একটা পুলিশ বলে দাঁড়া, আমি দাঁড়িয়েছি, বলছে কোনো অসুবিধা নেই, দাঁড়িয়ে যাও, ওইখান থেকে যাও। দাঁড়িয়েছি, আমি যাচ্ছিলাম, আরেকটা সিভিক আসলো, ওই দাঁড়া, কী হয়েছে? বলছে লাইসেন্স দেখা। আমি স্যার আমার ভুল হয়ে গেছে, আমি সিভিক, আমি অনেক রিকোয়েস্ট করলাম, স্যার আমার ভুল হয়ে গেছে, স্যার দেখুন আমার ভুল করে ফেলেছি, কোনো কথা শুনবো না, ফাইন দে। কত ফাইন? 2,000 টাকা ফাইন। তাহলে স্যার এটা 2,000 টাকা ফাইন কেন হবে? মানে অনেক রিকোয়েস্ট করে ও কিছুতেই শুনছে না, 2,000 টাকা ফাইন। লাস্টে কী করলো, বলছে লাইসেন্স দেখালাম, লাইসেন্স আমার ছবি তুলে লাইসেন্সে আমার ফাইন করে দিল। আর যদি সঙ্গে সঙ্গে আমি 2,000 টাকাতে ওটা বার্গেন করে 500 টাকা নিয়ে আসতে পারতাম, বা 600 টাকা নিয়ে আসতে পারতাম, তখন আমি ওখান থেকে মুকুব হয়ে যেতে পারতাম। আর সত্যি কথা বলতে কি, সেই সময় আমার কাছে গোপ্রো ছিল না। অ্যাকচুয়ালি আমি বাইরে বেরোলে না, আমার হেলমেটে গোপ্রো লাগাই, কারণ জানি তো রাস্তায় পুলিশের তো খুব ভালো ভালো মূর্তি দেখা যায়, সেগুলো যদি ক্যাপচার করা যায় একটু। সেই দিনকে কোনো কারণে আমার গোপ্রোটাও বন্ধ ছিল, বাট বন্ধ ছিল। তো এই হচ্ছে ঘটনা, এই বাংলার ঘটনা। এই বলছে যে ভিডিও করলে থানায় নিয়ে যাবো। কেন ভাই ভিডিও করতে ভয় কিসের? আপনারা যদি সত্যি ভালো সৎ এক নিষ্ঠাবান পুলিশের চাকরি করছেন আপনারা, মানে পুলিশ মানেই না লোক এখন একটা বাজে নজরে দেখে। পুলিশ কথা শুনে, ও পুলিশ ব্যাপারটা এখন আর মানুষ ভালো চোখে দেখতে চাইছে না, জানি না কেন দেখতে চাইছে না। দেখো আমি বলবো সব পুলিশ কিন্তু খারাপ না, এরা যে ভালো পুলিশও প্রচুর আছে। সোশ্যাল মিডিয়ায় অনেক পুলিশ ভাইরাল হয়, যাদের কাজ, যাদের বক্তব্য অনেক ভালো, তাদের কথা শুনলে মনে হয় কি শুনতে ইচ্ছা হয়। আর এরা যে এমনও পুলিশ আছে যাদের দেখলে ওই ভালো পুলিশগুলোকেও দুটো গালাগালি দেয় মানুষ। আমি বুঝি না, একটা গাড়ির ইন্স্যুরেন্স ঠিক থাকে, একটা গাড়ির পলিউশন ঠিক থাকে, একটা গাড়ির ট্যাক্স ঠিক থাকে, একটা গাড়ি চালাতে গেলে কত টাকা সরকারে দিতে হয়। সরকার মানুষের কাছ থেকে ইচ্ছা মতন তো লোটার পরে আবার সরকারের চালাচামুন্ডাও লুটবে। মানে চালাচামুন্ডা বলতে গেলে পুলিশগুলোও লুটবে, পুলিশটা লুটে না। আমি এটা কি বলছি, পুলিশটা লুটে না, সরকারের চালাচামুন্ডা নেতা ফেতা থাকে, ওই নেতারাই পুলিশকে দিয়ে লোটায়, মানে সত্যি ড্রাইভারদের সঙ্গে রাস্তায় যা হেনস্থা করে পুলিশরা, এরকম হেনস্থা মানে আর কারোর সঙ্গে করে, ড্রাইভার আর বাইকওয়ালাদের সঙ্গে। যদি কোনো পুলিশের চাকরি করে এই এলাকায়, ওর পুলিশের চাকরি যত খানদানে যত লোক আছে, কেউ হেলমেটও পরে না, কেউ কোনো কাগজপত্র নেই, কেউ বিনা লাইসেন্সে গাড়ি চালায়, কারো কিচ্ছু কাগজপত্র নেই, তাও তাদের জন্য কোনো সমস্যা নাই। বাট যাদের সঙ্গে পুলিশের একটু রিলেশন নেই, যাদের সঙ্গে পুলিশের সাথে একটু মনে করো পুলিশ তাদের কোনো সম্পর্ক নেই, তাদেরই যত সমস্যা। আর সত্যি তোমরা যদি আমার ভিডিও কোনো ট্র্যাক ড্রাইভার দেখে থাকো, তো তোমরা প্লিজ জানাও যে তোমাদের সঙ্গে কীরকম দেখানোর চেষ্টা করে, তোমাদেরকে কীরকম কি তোমাদের কাছে টাকা পয়সা নেওয়ার চেষ্টা করে, সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানো। আর যদি চাও তোমরা আমার সঙ্গে ডাইরেক্ট ফেস টু ফেস কথা বলতে পারো, তার জন্য সেটা কমেন্ট বক্সে তোমরা জানো, আমার টিম বা আমরা তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেব। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানো যে তো ড্রাইভারদের রাস্তায় কীরকমভাবে তাদের হেনস্থা করে পুলিশরা, আর এটা কি সত্যিই বৈধ, এটা কি সত্যিই সারা জীবন এরকম চলবে? আর কেনই বা ওইখানে কাট করতে হবে? যেহেতু ট্যাক্স ইন্স্যুরেন্স সব সরকারকে দেওয়ার পরেও কেন ওই কাট করতে হবে ড্রাইভারদের?
কি কারণ, ওই কার্ডের মধ্যে কি আছে যে কার্ডটাই ড্রাইভারদের পড়তে হবে, না করলে ওখান থেকে গাড়ি গেলেই ফাইন করবে। আর ড্রাইভারটা তখনই বলছে যে হ্যাঁ এতক্ষণ তো আপনি বলছিলেন না। শোনো, তোমাদেরকে একটা কথা বলছি, যারা ড্রাইভার ভাই আসো, যারা ড্রাইভার ভাই আমার ভিডিওটা দেখছো, তোমাদের কাছে সব থেকে বড় অস্ত্র হলো একটা ভিডিওই তোমাকে সব কিছু হাত থেকে বাঁচাতে পারে। ওই একটা ভিডিওই পারে, এছাড়া আর কেউ পারবে না, নেতা মন্ত্রী কেউ পারবে না তৎক্ষণাৎ বাঁচাতে। ওই একটা ভিডিওই তোমাকে বাঁচাতে পারবে। তাই ভিডিওটা খুবই জরুরি, আর তোমার একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকাও খুব জরুরি। তাই ভিডিওটা তোমরা অবশ্যই করবে, সেই ভিডিও তোমাকে বাঁচাবে। এই ফাইনের হাত থেকে তো ছেলেটা বেঁচে গেল। হ্যাঁ, লাইসেন্সটা দেখে লাইসেন্সটা ছবি তুলে, এখন জানি না ওই ছেলেকে কেস দিয়েছি কিনা, সেটা আমার জানা নেই। তো তোমরা অবশ্যই ভিডিও করবে, ভিডিও করে সোশ্যাল মিডিয়া আপলোড করবে। তারপর ওই পুলিশের উপরে স্টেপ নেবে। কে বলো তো, ওই পুলিশের উচ্চপদস্থ যে পুলিশগুলো থাকে, ওই পুলিশে দেখো বাবারও তো বাপ থাকে, তো তারা একই ব্যবস্থা নেবে। তখন তুমি কেন ধরেছো, কি কারণে ধরেছো, সব কাগজপত্র ঠিক থাকার সত্ত্বেও কেন ধরবে তুমি? অবশ্যই। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো টপিক, অন্য কোনো পর্বে। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও। আর তোমরা যদি পুলিশের হাত থেকে কোনোরকম হয়ে থাকো, সেটাও তোমরা কমেন্টে জানো। তোমরা কীরকম টাইপের হয়েছো আর কোন দিন কীভাবে হয়েছো, সেটা অবশ্যই কমেন্টে জানো। আর বাংলার পুলিশ সত্যিই কি মানুষের জন্য, মানুষের বিপদে পাশে থাকে এই রাস্তাঘাটের বিষয়ে, নাকি বাংলার পুলিশ শুধু রাস্তায় থাকেই রাত্রেবেলা টাকা নেওয়ার জন্য? তোমাদের কি মতামত, সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। তো বন্ধুরা, আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট আবার দেখা হচ্ছে খুব তাদের অন্য কোনো পর্বে, অন্য কোনো টপিকে। ভিডিওটা কেমন হলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো এই ভিডিওতে আমি লাইকটা রাখছি মাত্র 500 লাইক আর 100 কমেন্ট করে বাংলার পুলিশের বিষয়ে তোমাদের যা মতামত আছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লেখো। আর পারলে ভিডিওটা কলকাতা পুলিশকে ট্যাগ করো যদি তোমরা পারো। তবে আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি। বাই বাই।